তারপরে দেখো সন্ধেবেলাতেই আমরা বাজারে চলে এসেছিলাম কেক কিনতে। আর কেক কিনতে এসে দেখো আমার অনেক দিনের মানে ইচ্ছা বলতে পারো, জানি না মানে আগেও ছিল, আমার মাটির গোপাল ছিল। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো এরকম একটা গোপুসোনা নেব পিতলের। তো ওই জন্য নিতে চলে এসেছি। কেক কিনতে এসে ভাবলাম আজকের দিনটাই মানে নেওয়াটা হচ্ছে স্মরণীয় হয়ে থাকবে, ওর জন্য আজকের দিনটাই বেছে নিয়েছি। আর দেখো এখানে আমার গোপুসোনাকে আঁচল পেতে আমার আঁচলে দিয়ে দিতে বললাম, দিল। মানে আমার একটা ইচ্ছা পূর্ণ হলো। জানো তো অনেকটা লেট হয়ে গেছিলো বলে সবাইকে নিয়ে যায়নি, আমি আর মাই গিয়েছিলাম কিনতে। আর এদিকে হচ্ছে মামামকে বাবাদের কাছে রেখে দিয়ে গেছিলাম। আর আজকে হচ্ছে কেক কিনতে সবাই মিলেই এসছিলাম, বাবা মা শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই মিলেই বাবার গাড়িতে করে এসছিলাম মামামকে রেখে দিয়ে ওদের কাছে। আর তারপরে দেখো মা এসে দেখছি বাবা তো বারবার ফোন করছে, মানে দেরি হয়ে গেছিলো এতটাই, 8টা বেজে গেছিলো, কখন গিয়ে কেক কাট করবো, ওর জন্য বাবা বারবার ফোন করছিল বলে আর গোপুসোনাকে সাজিয়ে নেওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম ঠিক আছে আজকের নিয়ে যাই, এরকমভাবেই বাড়িতে গিয়ে সব কিছু মানে কেনাকাটা করে নেব, বা যা যা আছে জামা, তারপরে মাথার চুল, মানে যা যা গোপুসোনাকে সাজাতে লাগে বাড়িতে গিয়েই কিনে নেব। তারপরে এসে দেখছি গাড়িতে বসে মামামও একটা কেক কিনে নিয়েছে, ও খাবে বলে খিদে পাচ্ছিলো ওর জন্য। তো বাড়িতে এসে দেখো কেকটাকে খুলে দেখলাম, আমি পছন্দ করে কিনেছি। কেকটা না খুব সুন্দর হয়েছে, ছোট্টোর ওপরে খুব সুন্দর একটা। আর এই চকলেট কেকটা আমার ভীষণ ভালো লাগে। কেক কাট করার জন্য না সবাইকে আর ডাকতে দিল না, তোমাদের দাদা ভাইয়ের তো খুব লজ্জা, ও মানে এইসব বিষয়ে একটু লজ্জাই পায়, তো বললো আমরা একাই কেটে নিচ্ছি। ওই জন্য আর বাবা মা ওদেরকে আর কাউকে ডাকেনি, ওরা অন্য ঘরে বসেছিল, আমরা নিজেরাই কেক কাটিং করে নিয়েছি। আর মাম্মাম জানো তো এতটা খুশি হয়েছে, ও এইসব কেক কাটতে খুব ভালোবাসে, ও শুধু মানে বলছে যে মা আমার আজকের হ্যাপি বার্থডে। আমি বললাম মানে ওকে খুশি করার জন্য, হ্যাঁ তোমার হ্যাপি বার্থডে। ওই জন্য ও কেক কেটে দেখো, ও জানে যে কেক কাটার পরে এরকম মানে সবাইকে খাওয়াতে হয়, ওই জন্য আমাদেরকে খাইয়ে দিল। আর তারপরে আমিও একটুখানি কেকটা কেটে তোমাদের দাদাভাইয়ের গালে দিলাম, ও দিল। তারপর কেক কাটিং হয়ে যাওয়ার পরে আর মামামকে দেখো কেক খেতে দিয়েছি, ওর ওর অবস্থাটা দেখো কী করছে, মানে হাতে মুখে সব জায়গায় মেখে কি মানে ফোন দেখছে এদিকে, আবার এদিকে কেক খাচ্ছে। বাবা এদিকে দেখো ওর অবস্থা দেখে খুবই হাসছে। আর বাবা হচ্ছে ওকে হচ্ছে মানে ভুলভাল বোঝাচ্ছে, ও হচ্ছে হাতে মেখেছে বলে ডান হাতে খাচ্ছিল, বাম হাত দিয়ে ফোন ঘোরাচ্ছিল। আর বাবা এসে ওকে ইচ্ছা করে বলে দেখছে যে ও কী করে, যে ডান হাত দিয়ে ফোন ঘোরাতে হয়, না হলে ফোন খারাপ হয়ে যায়। ও তখন বুঝতে পেরেছে, ওই জন্য হেসে বলছে না দাদা এই হাতে ঘোরাই না, মানে এই হাতে কেক আছে ও নিজেও জানে, ওই জন্য ওই হাত দিয়েও ফোনে হাত দিচ্ছে না। তো মামামকে বললাম তোমার হাতটা একবার দেখাও, ও দেখি আর ও হাসছে। ও না এইরকম মানে এখানে এলে এত দুষ্টুমি করে, জল ঘাঁটার জন্য শুধু নোংরা ঘাঁটবে, ঘেঁটে বেসিংয়ে গিয়ে শুধু জল মাখবে, মানে এইরকম ওর ইচ্ছা। তো তারপরে দেখো আমরা কেক কেটে তারপরে রাতে ডিনার সেরে শুয়ে পড়েছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। তারপরে দেখো সকাল সকাল বাবা হচ্ছে টিফিন বানিয়েছে চাউমিন। আর চাউমিন মানে এই চাউমিনটা হচ্ছে বাবা হচ্ছে মানে এইসব জিনিস চাইনিজ খাবারটা একটু বেশ ভালোই করে, ওই জন্য মানে এখানে এলে না শুধু এই সব জিনিসই মানে বাবার কাছে, বাবা এইসব জিনিস আমাদের করে করে খাওয়াতেও ভালোবাসে, আর ওনার হাতে রান্না আমার খেতে খুবই ভালো লাগে। তো ভাবলাম সকালবেলা মানে চাউমিন এনে, ঘুম থেকে উঠেই দেখছি বাবা চাউমিন এনে হাজির। বাবা বলছে যে চাউমিন বানাই, হ্যাঁ বানাও বলে, তাও সবাই মিলে চাউমিনটা বানিয়ে দিল বাবা, সবাই মিলে আমরা বসে খাচ্ছি। আর এখানে না আজকের ওয়েদারটা এতটাই বাজে, আজকে হচ্ছে আমরা বাড়ি ফিরে যাব, আর আজকের দিনেই হচ্ছে বৃষ্টি শুরু। দুদিন ছিলাম একদম ওয়েদার খুব ভালো গেছে, মানে কোনো বৃষ্টি নেই কোনো কিছু নেই, ওই জন্য এত গরম পড়েছে, মানে কি বলবো, রোদ উঠতো বলে এখানে না গরমকালে খুব কষ্ট হয়, খুবই গরম হয়। যাই হোক আজকেরই বাড়ি ফিরবো, আজকেরই ওয়েদারটা এত বাজে, কোনো চিন্তা নেই, কারণ আমরা গাড়ি নিয়ে এসেছি, বৃষ্টি হলেও কোনো যায় আসে না। এরকম বৃষ্টির মধ্যে মানে গাড়ির মধ্যে দিয়ে যাও তো একটু ভালো লাগবে। এখানে দেখো মাম্মাম এখন খেলা করছে, তো আমাদের কোনো খাওয়া দাওয়া কিছুই হয়নি। তোমাদের দাদাভাই হচ্ছে গাড়িটাকে আনতে গিয়েছে, এখানে এনে রাখলে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা তো বাইরে বেরোতেও পারবো না, অতটা দূর হেঁটে গিয়ে মানে রাস্তার কাছে গাড়িটাকে রাখে আমাদের যতবারই আসি, অত দূর তো গিয়ে হেঁটে গিয়ে গাড়িতে উঠতে পারবো না। ওই জন্য তোমাদের দাদাভাই বললো গাড়িটাকে নিয়ে এসে আগে থেকেই এখানে রাখলে এখান থেকে উঠে যেতে পারবো। কি জোরে মানে বৃষ্টি হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর দেখো এইরকমভাবে আমি একটা রিলসও বানিয়েছিলাম, তোমরা কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে তোমাদের
দাদাভাই হচ্ছে গাড়ি নিয়ে চলেও এসছে। আর এখানে হচ্ছে গাড়িটাকে মানে ঘোরাবে। এই জায়গাটা না এতটাই শর্ট যে গাড়ি ঘোরাতে গেলে একটু অসুবিধা হয়। তো যাই হোক, এর মধ্যে ও ঘুরিয়েও নিতে পারবে। আমার যে গোপীসোনাটাকে কিনেছি তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমাদের কার কার বাড়িতে এরকম গোপীসোনা আছে আর তোমরা কিভাবে তাকে সেবা করো আমাকে না একটু তোমরা কমেন্টে জানিও। কারণ আমি মানে কোনো দিন এই গোপীসোনার সেবা করিনি। আমার আগে ছিল, মাটির গোপীসোনা ছিল, কিন্তু শুনেছি পিতলের গোপুকে একটু বেশি যত্ন করতে হয়। তো কীভাবে তোমরা কে কে কীভাবে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমার খুবই হেল্প হবে। তোমরা কিভাবে করো জানলে আমি সেইভাবে করার চেষ্টা করব। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই তো গাড়িটা মানে ঘোরানোর চেষ্টা করছে। আমি মানে বলে বলে দিচ্ছি যে সামনে এসো, পেছনে এসো, এরকম করতে করতে ও গাড়িটাকে মানে ঘুরিয়েও নেবে। আগের তো যদি জানতাম মানে বাবাই করে দিত, কিন্তু বাবা রান্না করছে বলে ওই জন্য ও বললো আমি পারবো, আমি করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা আগের ব্লগ দুটোতেও অনেক ভালোবাসা দিয়েছো, আমি জানি। আমার ব্লগ তোমাদের হয়তো ভালো লাগছে, ওই জন্য এত ভালোবাসা পাচ্ছি। কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না যে কেমন লাগছে। অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। আর কন্টিনিউ ব্লগগুলো কিন্তু দেখতে থাকবে, তাহলে অনেক অনেক নতুন নতুন জিনিস জানতে পারবে বা আমার লাইফস্টাইল তোমরা জানতে পারবে। আমি চেষ্টা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করার। আর এখানে দেখো আমার মায়ের, মানে মা বলতে আমাদের সবাইয়েরই মা, মায়ের মুখটা দেখলে মানে মনটা শান্তি হয়ে যায়। এই মন্দিরে ঢুকলে মানে আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। তো তোমাদের সাথে অবশ্যই আমি আমার মায়ের মুখটা শেয়ার করব। আগে অবশ্য শেয়ার করেছি, তোমরা কে কে দেখেছো বলো আমার মায়ের মুখ। এখানে দেখো প্রায় তোমাদের দাদাভাই গাড়িটাকে ঘুরিয়েও নিয়েছে। তো এবারে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে রেডি হব, মামকেও খাওয়াতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। আমরা বেরোবো হচ্ছে 2টো নাগাদ, এরকম দিকে বেরোনোর কথা আছে। তো তারপরে মানে স্নান টান এখন সবাইয়ের হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, এবার শুধু খাবো আর রেডি হব। তো তোমরা আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও। বাই বাই।